আজকের রেসিপি খারকোল বা ঘ্যাটকোল পাতা বাটা। নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। সাবেকি একটি রান্না এটা, গ্রাম বাংলায় কিন্তু এই রান্নাটা করা হয় বেশিরভাগ। যাই হোক, আমি বাড়িতে মাঝে মধ্যে করে রাখি এই পাতা বাটাটা। আজকে তোমাদের কাছে সেটি শেয়ার করলাম। সেদিন বাজারে গিয়েছিলাম আর বাজার থেকে এই খারকোল পাতা বিক্রি হচ্ছিল, কিনে নিয়ে এলাম 2 আঁটি। যদিও আমার বাপের বাড়িতে এই পাতাগুলো বাগানে বা বনি বাজারে কিন্তু হতে দেখা যায়, কিন্তু আমাদের শহরে তো পাওয়া যায় না। যাই হোক, আমি সেগুলো কিনে নিয়ে এসে তোমাদের কাছে শেয়ার করলাম। এবারে দেখো, প্রথমে কেটে নিচ্ছি। এই যে লম্বা ডাঁটার অংশটা দেখছো, ওটা কিন্তু সম্পূর্ণ ফেলে দেবে, ওটা একদমই নেবে না। আর ছোট ছোট করে পাতাগুলো নিয়ে কুচি করে নিচ্ছি। কাটাটা তোমরা দেখে নাও বন্ধুরা, খুব ছোট একটা ভিডিও, কেউ স্কিপ করে যেও না, সম্পূর্ণটা দেখো। এবারে আমি টুকরো করে নিয়ে তোমাদের কাছে দেখিয়ে নিচ্ছি। এই যে দেখো, আমার টুকরো করা সমস্ত হয়ে গেল। আমি এবার ভালো করে ধুয়ে একবারে গ্যাসেতে কিন্তু 2 মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব। এই খারকোল বা ঘ্যাটাকোল পাতার মধ্যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কেটে যাবে যদি তোমরা একটু ভাপিয়ে নাও। এই যে 2 মিনিট আমি একটু হালকা করে গ্যাসের ফ্লেমটাকে দিয়ে লোটো মাঝারি করে রেখে ভাপিয়ে নিলাম। এবার একটা মিক্সির জায়গা নিয়ে আমি এখানে 13টা মতো নিয়ে নিয়েছি রসুনের কোয়া। রসুনটা কিন্তু এখানে পরিমাণে একটু বেশি দিতে হবে, যতটা তোমাদের পাতার পরিমাণ থাকবে তার ডবল কিন্তু দেবে এই রসুনটা। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা কিন্তু নিজেরা বুঝে দিও। এবার দেখো, পাতাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আমি ছেঁকে নিয়েছিলাম, দেখো কতটুকু হয়ে গেছে। আর সেটাকেও বেটে নেব। তোমরা এটা শিলেতেও কিন্তু বেটে নিতে পারো। তাওয়ার মধ্যে দিয়ে দিলাম 6 টেবিল স্পুন মতো সর্ষের তেল, আর ফোড়ন হিসেবে দিয়ে দিলাম কালো জিরে। এবার দেখো, ফোড়নটা ফুটে উঠলে আমি সম্পূর্ণ পাতা বাটাটা দিয়ে দিলাম। বেশ ভালো করে দিয়ে একটু মিক্সি দেওয়া জলও অল্প করে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। এইটা কিন্তু একটু খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হয়। আর সম্পূর্ণটা দেখো, শেষে কিন্তু একটা টুইস্ট আছে, সেটাও তোমাদের বলে দেব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর 1 চামচ মতো চিনি। আমরা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতেই ভালোবাসি বন্ধুরা, কিন্তু অনেকে কিন্তু এই পাতাটায় একটুও মিষ্টি দেয় না। যাই হোক, আমরা কিন্তু একটু মিষ্টি মিষ্টি করি। তোমাদের যদি পছন্দ হয় দেবে, না পছন্দ হলে না দিও। এবার আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ না শুকনো হবে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নেবে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একটু জোর দিয়েই কিন্তু নাড়াচাড়া করছি। এই রেসিপিটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। দেখো বন্ধুরা, আমি আরও কিন্তু দেখছো কত জল থাকে, ভালো করে শুকিয়ে নিতে হবে, খুবই শুকনো করে নিতে হবে। আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো। নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত। তারা এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে রান্নার ভিডিওগুলো দেখে দেওয়ার অনুরোধ রইল। আমিও তাদের চ্যানেলে চলে যাব। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, তারা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য। এবার দেখো, এই টুইস্টটা হচ্ছে, এখানে কিন্তু আধখানা আমি পাতিলেবু দেব। এই রেসিপিটা পাতাটা কিন্তু একটু কুটকুট করে, যদি তোমরা এই লেবুটা দাও তাহলে কিন্তু একটুও কুটকুট করবে না। অনেকে কিন্তু এটা করে না বন্ধুরা, আমি কিন্তু এই সিক্রেট জিনিসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর বাড়িতে কিন্তু অবশ্যই এটা তৈরি করো, ভীষণ ভালো লাগবে। সাবেকি একটা রান্না। দেখো শুকনো হয়ে গেছে। এবারে আমি কিন্তু তুলে নিয়েছি একটি বাটিতে, গরম গরম ভাতের সাথে বাড়িতে খেয়েছিলাম। তোমরাও খেয়েও বন্ধুরা, আহা এর কি স্বাদ! 1 থালা ভাত কিন্তু নিমিষেই উঠে যাবে এই রেসিপিটা দিয়ে। তাহলে তৈরি করে ফেললাম খারকোল পাতা বা ঘাটকোল পাতার রেসিপি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো আর সুস্থ থেকো। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার থাকার জন্য ধন্যবাদ।
সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে।